হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচার দেওয়ার জন্য গতকাল কাঁচা আম কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম। সেই আমগুলো রোদে শুকাতে দেওয়ার জন্য সকাল সকাল ছাদে চলে আসলাম। ছাদে এসে এই যে এখানে আমগুলো ঝেঁকে ঝেঁকে রোদে দিলাম। একটি ওড়না দিয়ে ঢেকে দিতে হবে, নয়তোবা ছাদে প্রচুর বাতাসে না জানি ধুলাবালি এসে আমের গায়ে পড়ে। এত সুন্দর বাতাস, আমার একেবারেই নিচেই যেতে ইচ্ছে করছিল না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ছাদের বাতাস উপভোগ করলাম, তারপরে নিচে চলে গিয়েছিলাম। দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে বিকেলে বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে নার্সারি থেকে একটি ফুলের টব কিনবো, আর হচ্ছে গাছ দেখি কী গাছ কেনা যায়। আর বাইরে বের হওয়া মানে জ্যামে বসে থাকা। আজকাল তো বাইরে বেরই হওয়া যায় না। যে পরিমাণ জ্যাম পড়ে শহরে, মনে হয় জ্যামে বসে থাকার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। 20 মিনিটের রাস্তা 1.25 ঘন্টায় আসলাম। অবশেষে জ্যাম পার করে নার্সারিতে পৌঁছে গেলাম। তো এখানে আমি একটা মাটির টব দেখছিলাম, সেটা হচ্ছে লেবু গাছটা বোনার জন্য। তো এখানে টবগুলো অনেক ভাঙাচোরা থাকে, তো সেটা দেখে দেখে নিচ্ছিলাম। তারপরও আমি এখান থেকে কিছু গাছ নেব। তো কী গাছ নেওয়া যায় সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর নার্সারির লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে কী করলে গাছ ভালো থাকে, কীভাবে যত্ন নিলে গাছগুলো ভালো থাকবে, পাতাগুলো সবুজ থাকবে। তো উনি আমাকে বলছিলেন যে এটা গাছ অনুযায়ী দেখতে হবে, কী ধরনের গাছ আর কী ধরনের মাটি সেই অনুযায়ী পরিচর্যা নিতে হবে। আর নার্সারিতে গেলে মনে হয় সবগুলো গাছ উঠিয়ে নিয়ে আসি। তো এই তো এখান থেকে আমার গাছ আর টব নেওয়া হয়ে গিয়েছে। এখন বাড়ির দিকে রওনা হয়েছি। আমি নিয়েছি একটা হাসনাহেনা গাছ, আর সেই সাথে ছোট্ট একটি অ্যালোভেরা গাছ। আর হাসনাহেনা গাছটি ওইখান থেকে ওনারা টবে লাগিয়ে দিয়েছিল। ও আর হ্যাঁ, সাথে কিন্তু সার দেয়া কিছু মাটিও নিয়েছিলাম। বাসায় আসার কিছুক্ষণ পরেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে বজ্রপাত। আর এখানে আমি চিন্তায় পড়ে গিয়েছি, আমার লেবু গাছটা না জানি ভেঙেই যায়। বজ্রপাতের ভয়ে সামনে এগিয়ে গিয়ে গাছটি বেঁধেও দিতে পারছিলাম না। এই হচ্ছে আমার আজকের মিনি ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।